হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে দুপুরবেলা আজকে রান্না হবে, একটা মিক্স তরকারি করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে মাছ রান্না করেছিলাম শুক্রবারের দিন আর কি। তো সেই মাছ অনেকটাই আছে, তার জন্য ভাবলাম যে আজকে একটা শুধু সবজি রান্না করব আর কি। তো সবজিওয়ালা এসেছিলো, তো ওখান থেকে বেশ কিছু সবজি নিয়েছি, তোমাদেরকে দেখালাম। এই যে এখানে ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে এখানে এই যে মাছের তরকারি আছে, আর ভাতের জন্য আমি চালটা আগে থেকে ভিজিয়ে রাখি, আর এই যে মাছ অনেকখানি আছে। তো চলো আজকে রান্না বান্না কি হচ্ছে তোমরা তো জেনেই গেছো, তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আর ঘর বাড়ির কাজ বলতে আমি সব কাজ করে নিয়েছি, বিছানাও গুছিয়ে নিয়েছি। আজ ঠান্ডার দিন তো সবাই মেয়েরা খেলা করছিল, তো আর কম্বলটা আমি লেপটা গুছাইনি। আর এই যে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছাও হয়ে গেছে। আর এখানে মেয়ে শশা খাচ্ছিল, তো ওকে শশা কেটে দিয়েছিলাম, ও খাচ্ছিল, খেয়ে নিয়েছে, বাটিটা মেজে নেব। আর এই যে রান্নাঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে আর কি। আর ওদিকে আমি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা শাক আছে, এর মধ্যে ধনেপাতা দিয়েছি, ডাঁটা দিয়েছি। আর এর মধ্যে সবজির মধ্যে দিয়েছি এখানে বেগুন, তারপর আলুটা দেইনি, বেগুন দিয়েছি, সিম দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। এগুলোই দিয়ে আর কি একটা মিক্স সবজি রান্না করব। খেতে না বেশ ভালো লাগে খেতে এরকম। তো আমি তো এই দিয়ে আজকে খেয়েছি অনেকটাই ভাত আর কি। আর মাছ নেইনি, শুধু এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে না এত সুন্দর লাগে যে কি বলবো, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে রান্না করেছি। তো এই যে এখানে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এখানে 5 ফোড়ন দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা তোমরা এখানে দিতে পারো, তো আমার শুকনো লঙ্কা ছিল না। আর তেজপাতা দিয়েছি, দিয়ে আর ওই শাকগুলোকে দিয়ে আগে একটু নাড়াচাড়া করে তারপর সব রকম সবজি যে কেটে রাখা আছে সেটা দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর লবণ হলুদ দিয়েছি আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি। এর মধ্যে কোনো মশলা যাবে না, শুধু একটুখানি জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে যে জল ছাড়বে শাকের জলটা, সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর কি। এক্সট্রা করে কোনো আর জল দিতে হবে না, এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে সবজিটা, সব রকম সবজি আর কি। ডাঁটাটা একটু শুধু সেদ্ধ হতে সময় লাগে, তো আমি বেশ কিছুটা জল দিয়েছিলাম, পরে আবার অল্পখানি মানে এক কাপের মতো জল দিয়েছিলাম, দিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। তারপরে যে দেখতে পাচ্ছ এটা মানে শেষের সময় আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে শেষের দিকে একটুখানি চিনি দেবো, চিনি দিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এই তরকারিতে শেষের সময় একটুখানি মিষ্টি দিলে না বেশ ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি। তো দেখো ফাইনাল লুক আমার তরকারির, এত সুন্দর হয়েছিল টেস্ট যে কি বলবো। তোমাদেরকে তো বললামই আমি এই দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম দুপুরের আর কি, আর মাছ নেয়নি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও, আর একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। তো দেখা হচ্ছে এটা পরের দিন। আজ সানডে ছুটির দিন, আর ছুটির দিন মানে একটু আরাম, একটু পরিবারের সাথে সময়, আর অবশ্যই একটু স্পেশাল রান্না। তো আজকের ব্লগে আমি রান্না করব সবার পছন্দের খাসির মাংস আর কি। তো এখানে সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ চা খাবো সবাই মিলে। ছোটো মেয়েটা এখনও উঠিনি, বড় মেয়ে উঠে গিয়েছে, ও ফ্রেশ হয়ে নিয়েছে, এবার সবাই মিলে চা খাবো। আর রাতেই সবজিওয়ালাকে ফোন করেছিলাম, ওকে বলেছিলাম যে আলু দেবে 5 কিলো আর শসা দেবে 1 কেজি। তো মেয়ের জন্য শসা নিয়েছি বিশেষ করে। তো এটাই এখন দিয়ে গেল সকালে আর কি। আর আজকে ঝলমলে রোদ উঠেছে, কিছুদিন থেকে না 2 দিন ধরে ঠান্ডাটা একটু কম আছে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা আছে আমাকে কমেন্টে জানিও। আর হাজব্যান্ড গেছিল বাজারে, তো এই যে দেখতে পাচ্ছ বাজার নিয়ে এসেছে। আজকে বললাম না রান্না হবে খাসির মাংস, তো সেটাই নিয়ে আসতে গেছিলো। আর আদা রসুন বেশ কিছু গুঁড়ো মশলাগুলো আমার ছিল না, তো সেগুলোই নিয়ে আসতে বলেছিলাম। তো চলো মাংসটাকে বাটির মধ্যে ঢেলে নিই, দেখি কেমন মাংস নিয়েছে। বাহ, বেশ ভালো মাংস নিয়ে এসেছে, একদম চর্বি আছে, গায়ে মাখানো চর্বি। খাসির মাংস খুব সুন্দর আছে। তো আমি ঢেলে নিলাম, এখন ফ্রিজে রেখে দেবো আপাতত, যখন রান্না করব তখন আবার বের করব। এখন তো চা খাবো, চা খেয়ে তারপর রান্নার প্রিপারেশান নিতে হবে। তো চলো ফ্রিজে রেখে দিয়ে আসি। রবিবার হলেও ঘরের কাজ কিন্তু থেমে থাকে না, প্রতিদিনের মতো আজও আগে ঘর গুছিয়ে নিয়েছিলাম, কারণ কাজ গোছানো থাকলে না মনটাও ভালো থাকে। সব কাজ শেষ করে তারপর মন দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে। হাজব্যান্ড যেগুলো বাজার নিয়ে এসেছিলো সেগুলো বাজার রেখে দেবো, আর আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো রান্নার জন্য আর কি। তো এখানে এই যে দেখো গুঁড়ো মশলাগুলোও আছে,
তো চলো এখানে সব কিছু আমি জলে ভিজিয়ে নিই, ভিজিয়ে তারপর আমি ওদিকে ভাতটাও বসিয়ে নেব। একদিকে ভাত হবে আর এদিকে আমি সব মানে প্রস্তুতি নিয়ে নেব রান্নার আর কি। এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এই রকম ভিডিও পেতে হলে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওদিকে মশলা ভিজিয়ে তারপর এদিকে দেখতে পেলাম আমি ভাত বসিয়ে দিলাম। এই যে জলটা গরম হবে, চালটাও ধুয়ে রাখলাম, সব কাজে এগুলো মানে এগিয়ে রাখছি। সানডে স্পেশাল বলে কথা, রান্নাটা একটু মন দিয়ে না করলে কেমন লাগে না, কারণ পুরো পরিবার একসাথে খাবো, হাজব্যান্ডও বাড়িতে আছে, বেশ ভালো মজা হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সব কাটাকুটি করে নিয়েছি, মশলা পেঁয়াজ সব কিছু করে নিয়ে চলে এসেছি। আমি একেবারে ক্যামেরা অন করলাম, তোমাদের আর দেখাইনি। আর এই যে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এখানে মশলাও করে নিয়েছি, এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা রসুন, আর এই যে পেঁয়াজ কাটা আছে, সব কিছু রেডি। এবার শুধু রান্না করব। তো আলুটা কেটে নিই, আলু কেটে এই যে আলু বসিয়েও দিয়েছি আমি ভাজার জন্য। আলু ভেজে দিলে না একটু ভালো লাগে খেতে। আর আমি তো প্রেসারে দিয়ে খাসির মাংস রান্না করি। আর এই যে ভাতও হয়ে গেছে। আর এই তেলের বোতলগুলো না একটু মানে অনেকটাই তেল আছে, এগুলো তেলের বোতল নিয়ে আসা হয় আর নিচে না অল্প অল্প থেকে যায়। তো আমি কি করেছি, উল্টে রেখেছি যে মানে ঢাকনাতে তেলগুলো থাকবে, তারপর তেল দিয়ে দেওয়া যাবে কোনো এক মানে সব কটা বোতল থেকে যদি তেল নিংড়ে নেওয়া যায় না, তো এক প্রকার ভাজা হয়ে যাবে আমার। একটা তরকারি হবে না, তবে ভাজাটা হয়ে যেতে পারে। তার জন্য আমি ওই বোতলগুলোকে উল্টে রেখেছি যে তেলটা নিংড়ে গেলে ওখানে নিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ মাংস কষানো শুরু করে দিয়েছি, মশলার গন্ধে পুরো ঘর একদম ভরে গেছে। এই সময়টা না খুব ভালো লাগে, কারণ রান্নার মাঝে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো ধীরে ধীরে রান্না করছি যাতে মাংসটা নরম আর মজার হয়। আর একটা কথা কি বলো তো, সবাই একসাথে থাকলে না রান্নার স্বাদটাও যেন দ্বিগুণ হয়ে যায়। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো পরে গিয়ে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে, আমার এই ব্লগে দেওয়া থাকলো। তো দেখতে পাচ্ছ এখানে মাংসটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি ধনেপাতাও দিয়েছি, তার জন্য ফ্লেভারটা আরও সুন্দর হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মাংসের চারপাশ দিয়ে তেল বেরিয়ে এসেছে। আর আলুটাও আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, এবার মাংসটা প্রেসার কুকারে দিয়ে নেব। স্নান করে চলে এসেছি, খাওয়া দাওয়া করব। তো মাংসটা আমার রান্না হয়ে গেছে, আমি 7টে মতো সিটি দিয়েছি। আর মাংস একদম খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ একদম তেল উপরে ভেসে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজাদার হয়েছে খাসির মাংসটা। তো চলো এবার সবাই মিলে খেতে বসবো। আমি ওদিকে শশাটাও কেটে নিয়েছি, সবাই মিলে এবার খাওয়া দাওয়া শুরু করব। আর তোমরা কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে, আর তোমরা কি খেলে দুপুরবেলা লাঞ্চে, এটাও কমেন্টে অবশ্যই জানিও। ক্যামেরাটা কেমন ফ্যাকাস হয়ে গেছে, চলো মুছে নিই। হ্যাঁ এবার ঠিক আছে। তো দেখলেই আমি শসা কেটে নিয়েছি, আর এখানে মাংসও রেডি। তো চলো খাওয়া দাওয়া শুরু করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আমার আজকের সানডে স্পেশাল ব্লগ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকিও। আল্লাহ হাফেজ।